একুশে বইমেলার শেষ দিকে এসে হানা দিল বৃষ্টি। গতকাল সন্ধ্যায় আকস্মিক ঝড় ও বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে মেলার অনেক স্টল। তবে ক্ষত কাটিয়ে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে মেলা প্রাঙ্গণে। যদিও কাল পর্দা নামছে অমর একুশে বইমেলার। বইমেলা এখন বিদায় ঘণ্টা বাজার অপেক্ষা। তবে একদম শেষ মুহূর্তে এসে মেলা দেখল প্রকৃতির রুদ্ররূপ। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশ। বৃষ্টির তোড়ে ভিজে গেছে বহু মূল্যবান বই, নষ্ট হয়েছে অনেক স্টলের সাজসজ্জা। রমজান মাসে মেলা হওয়ার কারণে বিক্রি একদম আমাদের 20 ভাগের 1 ভাগও বিক্রি হয়নি এবার বইমেলায়। আর কালকে কিছুটা বিক্রি হচ্ছিল, কিন্তু তারপরেও সেই সময়ের মধ্যে আমাদের স্টল ভেঙে পড়ে গেল। 100-র উপর বই আমাদের একদম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমাদের সামনের যেই ডিসপ্লেতে দেওয়া বইগুলো একেবারে ভিজে গেছে। আমাদের হাজার হাজার টাকার বই একেবারে নষ্ট। পাশাপাশি নিচ থেকেও পানি আপনার গড়িয়ে পড়ে নিচে যা বই ছিল ওগুলোও নষ্ট হয়ে গেছে। তবে প্রকৃতির এই বাধা দমাতে পারেনি বইপ্রেমীদের। শনিবার ছুটির দিনে সকাল থেকে ছিল শিশু প্রহর। বাবা মায়ের হাত ধরে সোনামণিরা ভিড় জমায় শিশু চত্বরে। আমার ফেভারিট রাইটার জাফর ইকবাল। বইমেলায় আসার মূল উদ্দেশ্য জাফর ইকবালের নতুন বই। আমার মেলায় আসতে খুবই ভালো লাগে। আমার পছন্দের বই হচ্ছে ভূতের বই আর ধাঁধার বই। বেলা বাড়ার সাথে সাথে মেলা প্রাঙ্গণে বাড়তে থাকে ভিড়। এবার কবিতার বইয়ের চেয়ে উপন্যাস ও সায়েন্স ফিকশনের দিকেই ঝোঁক বেশি তরুণদের। আগের লেখকের বইগুলোই বেশি পছন্দ। নতুন বই পড়ছি, তবে আগেরটা বেশি ভালো লাগে। বড় মেয়ের পছন্দ জাফর ইকবাল, তার বই কিনেছে। আর ছোট মেয়ের তো এই বছর প্রথম, তো বইয়ের সাথে পরিচয় করে দেওয়ার জন্যই মূলত বইমেলায় আসা। আজকে ছুটির দিন, তাই বাচ্চাদের নিয়ে আসলাম। প্রতিবারই এখানে আসি, আমার একটা পছন্দের জায়গা, আর বাচ্চারাও আসতে আগ্রহী, এই জন্য আসলাম। যাতে ওরা একটু মেলা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারে। বই হয়, একুশে বই মেলা হয় প্রতি বছর, আসে, গত বছরও এসেছিল। প্রকৃতির এই আকস্মিক আঘাত বইমেলার চিরচেনা আনন্দকে কিছুটা ম্লান করলেও বইয়ের প্রতি বাঙালির চিরায়ত টানকে হার মানাতে পারেনি। সব বাধা পেরিয়ে প্রাণের মেলা উজ্জ্বল হয়েছে তার আপন মহিমায়। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।